হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আজকে যাচ্ছি আমরা এই যে মায়াপুর থেকে কাটুয়া। কাটুয়া যেখানে হচ্ছে আমরা খুব ভালোভাবে জানিনি, শুনেছি সেখানে মহাপ্রভু দীক্ষা নিয়েছিল, আর সেখানে যাব সবাই মিলে। আর এখান থেকে 1 ঘন্টা 50 মিনিট, মানে 2 ঘন্টাই ধরে রাখো। তো বাসে করে যাব, আর বাসে করে কি কিসে যাবে এখনও জানিনি। তো নিচে যাচ্ছে, সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও সব রেডি হয়ে গেছি। আর সবাই একসাথে যে সকাল সকাল এখন 7টা বাজেনি, তো এখন যাব। আর সকালে সব মঙ্গল আরতি দর্শন হয়ে গেছে, আর এখন সব রেডি হয়ে সেই কাটুয়া যাব। তো সেখানে কি কিছু ভিডিও শেয়ার করব, যদি ভিডিও নিতে দেয়, আর নাহলে বাইরে থেকে সব দর্শন করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আমরা তো বেরিয়েছি, কিন্তু মেঘলা মেঘলা করছে। আর এই যে বাইরের ওয়েদারটা এত মানে সুন্দর, মানে সকালবেলা তো খুব ভালো লাগে, আর হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমরা এই যে সবাই রেডি হয়ে যাচ্ছি, আর এখান থেকে কাটুয়া। তো এই যে আমরা এই বাসে যাওয়ার কথা ছিল, এই বাসটা যাবেনি। আর কেন কি আমরা অন্য বাসে কি কিসে যাবো তার ঠিক নেই। হ্যাঁ, ট্রেনে। আচ্ছা, মাতাজি বলছে ট্রেনে যাব। হ্যাঁ, আচ্ছা, ট্রেনে যাবে বলছে, ট্রেনে হয়ে আবার অটো ফটো করতে হবে। তো এখানে সবাই এই যে বাচ্চা কাচ্চারা সব মাছকে খাওয়াতে এসেছে। আর এইখানে যে পুকুরটা আছে, চৌপিটে, যে এখানে ওই ললিতা দেখি, ললিতা কি খাচ্ছ? কি মাছ? বাপরে, মুড়ি খাওয়াচ্ছে, কত সুন্দর লাগছে। ও কিলকিল করছে একদম। কি মাছ এগুলো? কি মাছ? কই মাছ নাকি? এই তো তুই জানো মাছ দেখেছি না? এরা মুড়ি খাচ্ছে সবাই। আমিও মুড়ি খাচ্ছি, এই যে মাছকে দুটি খাই দিই। ওই ললিতাকে দাও। সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, ওইদিকেও আছে অনেক মাছ আছে, ওইদিকে কত মাছ। তো আমরা এখন যাচ্ছি, এই যে লঞ্চে চাপবো, আর হচ্ছে ঘাটে যাব নদীকে, আর সেখানে গিয়ে ট্রেন ধরতে হবে। এই যে সবাই এসছে, যে ও ভর্তি হয়ে গেছে। তো আমরা বসবো কোথায়? চলো চলো চলো। তো এই যে সব লঞ্চে বসেছে, কেউ দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায়নি, ছাড়েনি এখনো, ছাড়বে পরে। আর ট্রেনে চেপে এখন কাটুয়া স্টেশনে যাব। কাটুয়া যাবে, তো কাটুয়াতে নামবো, সেখানে নেমে তারপরে সব দর্শন করবো। তো আমরা এখন এলাম এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ রন্ধনশালা। এই যে
আর এখানে কি আছে কি জানি, ওইদিকে মন্দির, গৌরাঙ্গ প্রভুর মন্দির। এখানে কি আছে? রন্ধনশালা। হ্যাঁ, এটা কি গো? এসব ভারতের কুণ্ড নাকি? আচ্ছা, সমাধি। এই যে রন্ধনশালা, গৌরাঙ্গ মহাপ্রভুর রন্ধনশালা। এখানে এই যে ভোগ রান্না হচ্ছে। এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, দর্শন করে নিলাম। তো আমরা এখন গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে দর্শন করে এখন সবাই বসে আছি। এখানে ঠান্ডা প্রচুর, বাইরে গরম রোদ, এখানে একটু বসে বিশ্রাম করছি। এই যে আমাদের সবাই বসে আছে এখানে। তো এখানে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ স্থান, আর এখানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই জায়গাটায়। এখানটায় সেরকম কিছু নেই, তো এইরকম আছে। এই স্থানে বসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন মহাপ্রভু। আমরা এখন এই যে গৌরগিরিধারী দর্শন করতে এলাম। গৌরগিরিধারী এই সাধু মনীষীরা তারা কিন্তু দুটো অন্ন কিন্তু তাদের নিজের জন্য নিতে যায় না, আমাদের মঙ্গল কামনার জন্যই কিন্তু ওনারা 5 বাড়িতে ঘোরেন। মানে ভগবানের এই বৈষ্ণবের চরণ ধরে বাড়িতে পড়া মানেই একটা মঙ্গলজনক ব্যাপার। তখনই একদিন জগন্নাথ মিস্ত্রের বাড়িতে আমার মহাপ্রভু, অর্থাৎ তখন কিন্তু মহাপ্রভু হন না, তখন নিমাই নাম ছিল, নিমাই পণ্ডিত। উনি প্রথম থেকেই সাধু সন্ন্যাসী, ওনার বাবাও করতেন সেবা যত্ন, উনিও করতেন। তাই বাড়িতে নিয়ে 24 বছর চারিদিকে সমস্ত জায়গায় হরিনাম সংকীর্তন করতেন, 5 জন 10 জন 20 জন 100 জন 200 জনকে নিয়ে। কিন্তু মূল শ্রোতা হচ্ছেন কেন? আমাদের মতন কিছু দুরাচার যারা আছে, ভক্ত বিদ্বেষী, ভগবান বিদ্বেষী, তারা পালিয়ে যাচ্ছে। তাই মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন এদিকে কী করে উদ্ধার করা। এইটা হলো মহাপ্রভুর চরণ, আর এখানে চরণ হাত দিয়ে দিয়ে একদম মুছে গেছে, সবাই প্রণাম করে করে। এই যে এই চরণটা, আর এইদিকে আছে সেবক বৃন্দের সমাধি। এগুলো সেবক বৃন্দের সমাধি। আমরা এখন এলাম এই যে জগাই মাথায় সমাধি এখানটায়, আর এখানে যে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে। এখানে আবার মহাপ্রভু এই যে বসে আছে। তো এই গাছের নিচে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। আর এই যে মাধবীতলা, এই গাছ এই গাছের তলা। হ্যাঁ, তো বিশ্রাম করেছিলেন এই গাছের তলা। এটা কি মন্দির? কি মন্দির লেখা নেই? কি মন্দির? রোদের জন্য এই মন্দিরটা নতুন হয়েছে, খুব সুন্দর। দেখি যাই, দর্শন করে আসি। তো এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা মন্দির। এখানে আছে রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপর হরে কৃষ্ণ হরে রাম। তো এই মন্দিরটা দর্শন করলাম। এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা, রাধাকৃষ্ণ আর মা পঞ্চতত্ত্ব
তো এই মন্দিরটা আছে, দর্শন করে এলাম। বাইরে প্রচুর রোদের জন্য ঘোরা যায়নি। আমরা এসেছি এখন নূপুর কুণ্ডে। তো এই যে এখানে নূপুর কুণ্ড, ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এক এক জায়গায় সব ছোট ছোট সব আছে বানানো, অনেক কিছু, আর অনেক কিছু দেখার আছে। তো এইসব জায়গায় ভক্ত ছাড়া কেউ আসেনি। যারা ভক্ত, যারা জানে সব কিছু, সব এগুলো আসল সব কাহানি, সব লীলা, তো এইগুলোতেই দর্শন করতে এসেছি। নূপুর কুণ্ড, এই জায়গাটার নাম হলো নূপুর কুণ্ড। নূপুর কুণ্ড এই যে শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর লীলাভূমি, আর এখানে দর্শন করতে এলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 গৌরাঙ্গ মহাপ্রভু। তো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি। আর কোথায় কোথায় গিয়েছিলাম আমরা, আজকে গিয়েছিলাম কাটুয়া থেকে অনেক দূরে দূরে সব দর্শন করতে গিয়েছিলাম, যেখানে সব ভক্ত ছাড়া আর কেউ যায়নি দর্শন করতে। আর ওই মানে যেখানে যেখানে আছে সব ভগবানের অনেক লীলা আছে। তো আমি ভিডিওর মধ্যে একটু বলেছি, আর অনেক কিছু লীলা আছে, আর আমরা সেরকম ভালোভাবে জানিনি, কিন্তু দর্শন করে এসেছি যেখানে অনেক দূরে দূরে বলতে গেলে। আর কাটুয়া থেকে বলতে আমরা এখানে মায়াপুর থেকে প্রথমে হচ্ছে রিক্সা ধরেছি, অটো রিক্সা ধরে তারপরে আবার লঞ্চে গিয়েছি, লঞ্চে গিয়ে আবার পার হয়ে আবার অটো রিক্সা ধরেছি, রিক্সা ধরে ট্রেন ধরে 2 ঘন্টা গিয়ে কাটুয়া গিয়েছি, কাটুয়া গিয়ে আবার অটো রিক্সা করেছি, অটো রিক্সা করে চারিদিকে ঘুরেছি। মানে কি বলবো, আজকের দিনটা এতটাই গরম ছিল, আজকের দিনটাই বেশি ঘোরা হয়েছে, আর সবাইয়ের প্রচুর পরিশ্রম হয়েছে আজকে। আর এই যে সব ঘরে এসে ফ্রেশ হয়ে আর হচ্ছে যে এখন এই যে আবার শাড়ি পাল্টেছি, এখন যাব একটু শপিং করতে, সন্ধে হয়ে গেছে, শপিং করতে যাব। আর কিছু আজকে কোথাও দর্শন করতে যাব নি, আজকে যতটুকুন পেরেছি, আর সব কিছু দর্শন করাতে পারিনি, কেন কি এতটাই গরম, এতটাই রোদ বাইরে, আর আমি যতটা পেরেছি শেয়ার করেছি, আর সব কিছু শেয়ার করিনি। আর তো বলতে গেলে তোমাদেরকে যেটাই দেখাবো সব তোমরা হয়তো ভাববে একই রকমের, কিন্তু ওইখানে লীলা সব আলাদা আলাদা, সব এরকম। তো অনেক কিছু ছোট ছোট সব মূর্তি আছে, কিন্তু লীলা সব আলাদা আলাদা জায়গায়। মহাপ্রভু কোথায় গিয়েছিলেন, কোথায় মহাপ্রভুর মানে হয়েছিল, দীক্ষা হয়েছিল, মহাপ্রভু কোথায় বিশ্রাম করেছিল, সব অনেক কিছু। তো অনেক কিছু দেখাতেও পারিনি, অনেক কিছু দেখিয়েছি। তো যাই হোক, আজকে যে সবাই একটু রেডি হচ্ছি, একটু যাব শপিং করতে। আর শপিংয়ের অনেক কিছু বলতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো নি, কেন কি সন্ধে হয়ে গেছে, দোকানদানি কিছু দেখাতে পারবো নি, আর দেখালেও আমি আর ভিডিওর মাধ্যমে নেওয়ার সম্ভব নয়। আর তো আমি চাই শপিং করি, আমি হচ্ছে যে সব আলাদা ভিডিও করব, কেন কি আমি দেশে ঘাটালের শপিং করেছি কিছু, আর আমি এখানেও কিছু শপিং করব। তো সব কিছু একটা আলাদা ভিডিও করব। তো এখন দেখি যাব আর কেনাকাটি করতে, সেখানে দেখি যদি ভিডিও নিতে দেয় একটু নেওয়া হবে, নাহলে আর নেবো নি। তো এখন রেডি হয়ে গেছি, তো যাই একটু। তো আমরা এই যে এই মন্দিরটা এলাম, শপিং করতে যাব, তার আগে আমরা বলি একটা নতুন মন্দির হয়েছে, এই মন্দিরটা এলাম। তো আমাদেরই গুরু, আর আমাদের গুরু বলতে আগের যে আমরা গুরুদেবের শিষ্য ছিলাম, আর সেই গুরুদেব এইখানে যে মন্দির বানিয়েছে, খুব সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে বলে আর কিছু ভালো করে দেখাতে পারিনি, ওপরে ভিডিও নিয়ে মানা, সেই জন্য এখানে বাইরে থেকে একটু ভিডিও করলাম। তো আমরা এখন এই যে এইখানে এলাম, আর গোপী ড্রেস এখানে খুব সুন্দর অর্ডার দিলে বানিয়ে দেয় একদিনের মধ্যেই, আর খুব সুন্দর পাওয়া যায়। আর এখানে বোর্ডটা দেখা যায়নি, জগন্নাথ কৃপা আশ্রম। তো এই দোকানটার নাম, খুব সুন্দর ডিজাইন এই যে, আর অনেক বানাচ্ছে, অনেক একদম পুরা গোডাউন, এইটা হচ্ছে গোডাউন।